ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। খুনিকে যদি নাই ধরতে পারে, দেশের মানুষকে যদি নিরাপত্তা নাই দিতে পারে, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার এই গদিতে থাকার কোনো মানে নাই। আদিবার খুনি কিভাবে দেশের বাইরে গেল, তাকে দেশের বাইরে থেকে ধরে এনে আমরা বিচারের আওতায় আনতে চাই, যাতে বিচার আমরা দেখতে চাই। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো যে তিনি যেন এগুলোর বিচার করে। হাদির রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার সহ নানা প্রতিবাদী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। এই লড়াই ন্যায়ের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। ততক্ষণ মনে না হবে তারা স্পষ্ট কোনো সমাধানের না নিয়ে আসতেছে, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। হাদিকে যারা মেরেছে তারা ভারতে আশ্রয় নিয়েছে, আর তারা কেন ভারতে আশ্রয় নেয়? এমনকি স্বয়ং শেখ হাসিনাও কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। হাদি ভাইকে গুলি করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানচিত্রের উপরে গুলি করা হয়েছে। এদিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের ঘোষণায় সেখানে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় নানা প্রতিবাদী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষও অংশ নেয়। এতে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।